ভাই, আবার কি কালেকশন করে ফেলছেন ভাই? ভাই আমি যা কালেকশন করি জাত মানে এইরকম নয়। আচ্ছা, আর বরাবরই আপনার জিনিস কথা বলে না ভাই? মাশাআল্লাহ ভাই, অনেক দিন দিবে না, জিনিস দেখে দাম দিবে ভাই। অনেক দিন পরে ভাই এরকম মন ভরা পালানের একদম 100 পিসের জার্সি মনে হয় দেখতেছি না? খালি বাগাবাড়ি বললে তো হয় না, বাগাবাড়ির কি জিনিস এটা দেখা লাগবে। আচ্ছা, তো ভাই শুরুতে আগে একটু বৈশিষ্ট্যগুলো যদি একটু দেখাই দিতেন নিজের মতো করে। দেখেন এই যে কান ছোট, এই যে আচ্ছা। চোখগুলো বড়, মাথা গর্ত, মাথা কত ছোট দেখছেন? আচ্ছা, কিনুক না কিনুক কেউ কমেন্ট করে আজকে, জাত দেখুক। আচ্ছা কেউ বলে যেতে পারবে না যে এটা জাতে ক্রস আছে না? হ্যাঁ। মাশাআল্লাহ, জার্সির যা থাকা দরকার হ্যাঁ। সব দিক থেকে 100 100 বাগাবাড়ি বাংলাদেশের যে জাতটা পাওয়া যায় একদম 100 জাত যেটা। আচ্ছা, আর আপনি তো বরাবরই ক্রস হলে বলেই দেন। ক্রস হলে তো বলেই দেই ভাই, কারণ ক্রস গরু 100 বলে লাভ কি ভাই। আচ্ছা, করতে করতে তো কাস্টমার ভাইরা চলে আসলো। আচ্ছা, ওনারা মনে হয় নিজে চোখেই দাঁত যাচাই করতেছে গাভীর না? আচ্ছা, আসসালামু আলাইকুম। আসছেন কোথা থেকে? কিশোরগঞ্জ। কিভাবে খবর, কিভাবে যেদিকে গাভী মিলে তাদের নিয়মিত ভিডিও দেখা হয়? আচ্ছা, তো এলাকাতে আসছেন কখন? কালকে রাত্রে। আচ্ছা, থাকছেন কোথায় আসার পরে? আচ্ছা, থাকা খাওয়ার ব্যবস্থা আছে এলাকাতে? আচ্ছা, সকাল থেকেই তো মনে হয় ঘোরাঘুরি চলতেছে না? আচ্ছা, তো এলাকাতে ঢোকার পরে এরকম কোনো জিনিস দেখছেন যে আপনাকে টানা হেঁচড়া বা সিন্ডিকেট? না, এরকম না। আচ্ছা, স্বাধীনতা আছে? আচ্ছা, তো ইনশাল্লাহ শুভকামনা রইল, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজ 30শে জুলাই 2026 রোজ বৃহস্পতিবার চলে আসছে আমরা রুবেল ভাইয়ের খামারে। কম বেশি সবাই চিনবেন, আমরা বরাবরই বলি জার্সি বিক্রির সব থেকে বড় বিক্রয় কিন্তু রুবেল ভাইয়ের খামার, কারণ প্রতিনিয়ত যাই কালেকশন হয় বাছাইকৃত একদম 100 জিনিস কালেকশন করে। ভাই আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই, কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, আবারও সাক্ষাৎ মিলেই গেল। হ্যাঁ, আসলে তো আপনার খোঁজ করি আমি। আচ্ছা, প্রতিনিয়তই তো এখন রমরমা একটা কালেকশনের মতো। মোটামুটি আমি গত 2 মাসে তো প্রচুর সেল করছি ইনশাল্লাহ, এবং সবগুলোই গুণে মানে ভালো। রিপিট কাস্টমারও আমার, আপনারা কিন্তু সিরাজগঞ্জের রিপিট কাস্টমারই আমার আসছে। আর আপনার ভাই আমার চ্যানেলে পার্সোনালি ভাইরাল ভিডিওর অভাব নাই, মোটামুটি ভাইরাল হয়। আচ্ছা, তো ঠিকানা সহ পরিচয়টা নতুনরা যারা দেখতেছে তাদের উদ্দেশ্যে। মোহাম্মদ আরিফুল ইসলাম রুবেল, আলিফ ডেইরি ফার্মের স্বত্বাধিকারী। আমার ঠিকানা পাবনা জেলা ভাঙ্গুরা থানা চৌবাড়িয়া হারোপাড়া। আচ্ছা, চৌবাড়িয়া হারোপাড়ার মধ্যে না বলা যায় যে পাবনা জেলার মধ্যে টপ কালেকশন জার্সির আপনার খামারেই দেখা যায়। যে কয়টা খামার জার্সি বিক্রি করে তার মধ্যে আমাকে ধরতে হবে ভাই। আজকের কালেকশন তো ভাই শুরুতে এক ঝলক দেখাই দিছি, আর আমি বাস্তবে দেখতেছি এটা তো ভাই মোটামুটি, এটাতে কারোকে বলতে হবে না যে এটা জার্সি। আচ্ছা আচ্ছা, চিনানোর দরকার হবে না, আমার মনে হয় না চিনানোর দরকার। একদম রূপে গুণেও যেরকম পরিপূর্ণ, যাতে মানে পার্সেন্টেজেও। আচ্ছা, গাভী কয় পিস দেখাবো আজকে? একটাই দেখাবো, দুইটা দেখাতে চাইছিলাম কিন্তু কালকেই একটা চলে গেছে। আচ্ছা, গতকালকে একটা সেল হয়ে গেছে। তো গাভী যেহেতু একটা দেখাবো ভাই, সুযোগ সুবিধার জায়গাগুলোর থেকে বা বাজার অনুযায়ী দামের জায়গা সবকিছু খোলাসা আমি কিন্তু বরাবরই বলি যে ওই মানুষের মতো আমি বলি না যে বাজার কম, 20,000 নাই, গরু প্রতি 10,000 নাই। যেটা অরিজিনালি ভালো জিনিস সেটা আপনাকে টাকা দিয়ে কিনতে হবে। অবশ্যই আমাদেরও কিন্তু কম্পিটিশন করে কিনতে হয়। এই জার্সি আপনি জানেন যে এমনিতেই পাওয়া যায় না। একটা জার্সি গরু বের হলে আমার মতো আরো 10 জন গিয়ে দাম বলে। আচ্ছা, ওদের সঙ্গে কম্পিটিশন মানে এরকম প্রতিযোগিতা করেই কিনে নিয়ে আসতে হয়। আবার মাথায় এটাও রাখতে হয় অনলাইনে নিয়ে যে আবার আমার কাস্টমারকেও আমি যাতে সাশ্রয় দিতে পারি। আচ্ছা আচ্ছা, তো সব মিলিয়ে সবকিছু চিন্তা ভাবনা করেই তো কালেকশন। হ্যাঁ হ্যাঁ, গাভী তো দেখলাম ভাই যে পালান ভাই, তো একটু দুধের আইডিয়া শুরুতেই দেন না। দুধ ভাই অনেকে বলতো যে 30 লিটার 28 লিটার বলে লাভ নাই। উনি আমাকে বলছে যে প্রথম দহনে উনি প্রথম ল্যাকটেশনে 18 থেকে 20 এর মধ্যে দহন করছে। আচ্ছা, আমার টার্গেট এইবার হয়তো 2-4 লিটার বাড়বে। সেই ক্ষেত্রে 22 থেকে 25 এর মধ্যে থাকবে। তবে 25 এর ওভার আইডিয়া নাই, তবে 22 এর নিচেও নামবে না। আবার 22 এর নিচেও নামবে আচ্ছা, না। তো যারা কিনবে ভাই, যে পাবনা হলেই 5 লিটার বাদ দিয়ে ধরে হিসাব করবে, এই গাভীতে এই ক্ষেত্রে ওই যে দামের সঙ্গে আমি পারি না কারণ আমি বলবো 25 লিটার দাম দেবো 2.5 লক্ষ টাকা, আদায় সম্ভব না। একটা 15 লিটার দুধের জেনুইন গরু কিনতে 2.5 লক্ষ টাকা লাগে। আচ্ছা, এই যে ভাই অনলাইনে যে আমরা দেখি ভাই, সেটা ফিজিয়ান হয় কার জার্সি। আচ্ছা, তারা এইভাবে কেন, কিভাবে মানে সম্ভব হয়? যার ব্যক্তিগত ব্যাপার ভাই। আর একটা জিনিস কি ভাই, আমার যেটা পার্সোনালি মনে হয় যে গাভী যখন একদম লাস্ট স্টেজের দিকে চলে যায়, 8 দাঁতের পরে তো আর কোনো দাঁত নাই ভাই। শোনেন, 8 দাঁত যেমন আমি জার্সি কিন্তু 8 দাঁতে আপনাকে প্রথম এটাও দেখাইছি, দাঁতের সঙ্গে আমার মনে হয় না গরুর কোনো। আচ্ছা, যদি ভাই বয়সটা একদম ভারী আছে, একটা গাভী 7-8টা বিয়ান দিয়ে ফেলছে, 8টা-10টা বাচ্চা দেয়, সেই ক্ষেত্রে মনে করেন 4টা-5টা বাচ্চা দিছে, আর দুধ বাড়বে না, এখন কমতে থাকবে। আচ্ছা, সেই জায়গায় সেই ক্ষেত্রে দাম কম থাকবে। আচ্ছা, এই ব্যাপারগুলাই বুঝতে হবে। যেমন আপনাকে বলি, যেটা আমি কিন্তু বলছি যে আমি এখন যাবো একটা গরুর খোঁজ পাইছি, প্রথম ল্যাকটেশনে দাম চাচ্ছে 3 লক্ষ টাকা।
ফার্স্ট ল্যাকটেশনের গাভী 3 লক্ষ দাম। টাকা। তাহলে আপনি ফার্স্ট ল্যাকটেশনে কিন্তু আমি বরাবরই বলি যে সর্বোচ্চ দুধ হলে 15 থেকে 18 লিটার, 20 লিটার হবে। আচ্ছা, তাহলে ওইটা 3 লক্ষ দিয়ে কিনতে হবে। তো 3 লক্ষ টাকা। আচ্ছা, এটাই ভাই, যারা কাজ করতেছে দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা করে তারা কিন্তু এগুলা লুফে নিচ্ছে। তো ভাই আর কথা বাড়াবো না, যেহেতু গাভী একটা সঠিক বর্ণনাগুলো জানেন এবং কতটুকু সেরা গাভী সেটাই দেখাই, এটা দর্শক দেখবেন। চলেন যাই। রুবেল ভাই, আজকের প্রতিবেদনের তো মানে একদম স্পেশাল গাভী এটা। জি ভাই। আর একদম ভাই কালারই তো ভাইরাল কালার, যেটা ভাইরাল কালার, যেটা সবচেয়ে চাহিদা সেটা। আচ্ছা, শুধু কালারে দেখলে হবে না, যাতে মানে পার্সেন্টেজ হবে না, জাত মান দেখতে হবে, ওর দুধ দেওয়ার মতো জায়গা আছে কিনা সেটা দেখা লাগবে। আচ্ছা, মানে এক কথায় পার্সেন্টেজেও কোনো ঘাটতি নাই না? কোনো ঘাটতি নাই ভাই, আজকে কেউ বলতে পারবে না যে 1% ঘাটতি। আচ্ছা, পালান তো দেখি একদম ডোল পালানের মতো ব্যাপার ভাই। আবার দেখেন এটা কিন্তু পানি নাই ভাই, যা আছে সব জিনিসই আছে। আচ্ছা, মানে পুরাটাই দুধের উলান নাকি? আচ্ছা, এখন একটু বৈশিষ্ট্য বলেন, দাঁত বয়স কেমন এটা? দাঁত বয়স এটা ভাই একটু দেখাই দেন না নিজের মতো করে বৈশিষ্ট্যগুলা। এই দেখেন ভাই, কান ছোট, আচ্ছা, চোখগুলো বড়, মাথা কত ছোট দেখছেন। আচ্ছা, কিনুক না কিনুক কেউ কমেন্ট করে আজকে, জাত দেখুক। আচ্ছা, কেউ বলে যেতে পারবে না যে এটা জাতে ক্রস আছে না? মাশাআল্লাহ, জার্সির যা থাকা দরকার সব দিক থেকে 100 100 বাগাবাড়ি বাংলাদেশের যে যাত্রা পাওয়া যায় একদম 100 চার্জ যেটা। আচ্ছা, আর আপনি তো বরাবরই ক্রস হলে বলেই দেন। ক্রস হলে তো বলেই দেই ভাই, কারণ ক্রস করু 100 বলে লাভ কি ভাই। আচ্ছা, একদম কানের মধ্যেও ট্যাগ লাগানো আর অনেক পশম দেখা যায় কানে না? বাগাবাড়ির মেল বিটারের ট্যাগ লাগানো ভাই। আচ্ছা, এখন দাঁত বয়স কেমন চলে গাভিটার? 6 দাঁত, দ্বিতীয় নাম্বার বাচ্চা। তো সঙ্গের বাচ্চাটা সান্না বকন, সার বাচ্চা ভাই, একদম হিষ্টপুষ্ট বাচ্চা পড়ছে দেখা যায়। একদম মায়ের জাতি পাইছে কিন্তু সার বাচ্চা ভাই। আচ্ছা, কালার তো মায়ের মতোই সেম না, অদল বদলের মতো একটা ব্যাপার। আচ্ছা, বয়স কেমন হলো বাচ্চাটার? এটা আজকে 2 দিন ভাই। আচ্ছা, নাভিটা একটু কাঁচা নাভিটা দেখাই দেন আমাদের। একদম ভাই, এই যে দেখেন, এই যে। আচ্ছা, 2 দিন বয়স হলে তো কাঁচা নাভি দেখা যায়। এই যে একদম কাঁচা নাভি না? আচ্ছা ভাই, এই সারগুলা যে দর্শক ভাইরা কি কি কাজে লাগাইতে পারবে? এটা ভাই এখন যে অবস্থা দাপু বীজ পাওয়া যায় না, এটা ব্রিডিং এর ক্ষেত্রে ব্যবহার করতে হবে। আচ্ছা, ব্রিডিং এর ক্ষেত্রে ব্যবহার করা যাবে। আর তাতে পার্সেন্টেজ বাচ্চাকে দেখে কি মনে হয়? এটা ভাই 100 জার্সি ভাই। 100 জার্সি। আচ্ছা, 2 দিনের মধ্যে গেজা দুধ কেমন টানলেন গাভীর থেকে? গতকালকে টানা হয়েছে ভাই 15-16 লিটার, 3-4 বারে। 3 থেকে 4 বারে 15 থেকে 16 মতো টানা হয়েছে। আচ্ছা, তাতে এগুলা ক্লিয়ারের পরে ভাই কেমন আইডিয়া? এটা ভাই আমার টার্গেট 22 থেকে 25 এর মধ্যে থাকবে ভাই। 22 থেকে 25? আমার ওই মানুষের মতো ভাই 22 করলে যা বাড়িতে 12 লিটার হবে তা হবে না ভাই আমার কাছে। আচ্ছা, এই পাবনা মানে যে 2-4 লিটার বাদ দিয়ে কিনবে ওইরকম কোনো হিসাব নেই আপনার খামারে? আচ্ছা, গাভী এমনি ঠান্ডা হবে, মা বোনরা দহন করতে পারবে? দেখি ভাই কেমন ঠান্ডা, একটু ধারবাটগুলো র্যাকগুলোর সাথে দেখাই দেন। মাশাআল্লাহ। আচ্ছা, একদম উলান পালান দিয়ে নাড়াচাড়া, কোনো নড়াচড়া নাই। আচ্ছা, মানে নিশ্চিন্তা নির্ভাবনায় লালন পালন করা সম্ভব না? এক পাশে বসে বাট নাড়াচাড়া করতেছে, এদিকে আপনি উলানে হাত দিতেছেন। দুইজন দহন করলেও কিচ্ছু বলবে না। আচ্ছা, ভাই ভাবি একসাথে নাকি? ওটা বলতে পারতেছি না ভাই আমি। আচ্ছা, আচ্ছা, এই যে উনি যে দহন করতে বসছে ভাই, উনার সমান সমান কিন্তু পালান দেখা যায়। আচ্ছা, অনেক ভারী একটা পালান। দেখি ধারবাটের র্যাকগুলা কেমন। বিসমিল্লাহ করে একটা একটা করে টান দেন, বাম হাত দিয়ে টান দেন। হ্যাঁ, ব্যাস, এক। দেখি পরেরটা ক্লিয়ার করে দেখান ভাই আমাদের। 2, 3, দেখি সামনের ওইটা 4। মাশাআল্লাহ। একশো এক না ভাই? মানে 2 দিনের গেজা এ পর্যন্ত কালারই চেঞ্জ হয় নাই না? আর এমনিতেই তো ভাই জার্সি গাভীর দুধের ফ্যাট বেশি। আচ্ছা, তাহলে সলিড একটা গ্যারান্টি হবে 22 থেকে 25 ভাই এর মধ্যে থাকবে। আচ্ছা, আর রূপে গুণের কথা আমরা আর কিছু বললাম না, দর্শক দেখবে ভাই। আচ্ছা, এটা যারা চেনে ইনশাআল্লাহ এক নজরেই বুঝতে পারবে। আচ্ছা, অনেক ভারী একটা পালানের গাভী আর একদম জাত গাভী না? আর দেখেন ভাই, ও এর আগেরটা বিক্রি করছিলাম, ওর তো পানি ছিল, আর এর কোনো পানি নাই, নাভির কাছেও কোনো পানি আসে না। আচ্ছা, তবে এটা কি ব্যান্ড পাইপ নাকি? হ্যাঁ, এই যে দেখেন, এই যে কোথার থেকে ব্যান্ড পাইপ দেখছেন, এই যে এইখান থেকে শুরু হয়েছে। আবার এই যে পেটের উপরের শুদ্ধ রগগুলো জাগে আছে, এত চামড়া এর পাতলা। আচ্ছা, আর একদমই যে সামনের পায়ের একদম নিচ থেকে শুরু হয়েছে ব্যান্ড পাইপের রগ না? হ্যাঁ, মাশাআল্লাহ, 4টা বাটও একদম স্কয়ার শেপ। তো যারা কিনবে ভাই একদম সলিড গ্যারান্টি, নিচে নামার তো কোনো জায়গাই হবে না। আচ্ছা, প্রতিবেদনের প্রথম গাভী, আর এটা তো আজকে মনে হয় ভাইরাল গাভী। একটাই গাভী ভাই। আচ্ছা, তো দাম আর আপনাদের খামারে তো ভাই এরকমই সব সময় লোকজনের আনাগোনা থাকে। আচ্ছা, তো দামের জায়গা থেকে ভাই একদম ছোট্ট করে বলে দিবেন। দাম অন্য জায়গায় হলে ভাই 350-400 দাম চাইতে, আমার দামটা হচ্ছে 3,20,000 টাকা। 320? আচ্ছা, এটা কি একদম ফাইনাল বুকিং দাম? এটা দাম চাওয়া দাম। আচ্ছা, চাওয়া দাম।
একটু আলোচনা করার জায়গা হচ্ছে তার মানে না আলোচনার সুযোগ আমার বরাবরই থাকে। ভাই একটু ছোট করে দেন না দামটা, যেন ক্রেতা ভাইরা। বিক্রির দাম হচ্ছে 2,90,000 টাকা, কোনো দামাদামি চলবে না। কোনো দর দাম ছাড়া 290। তবে ভাই সরজমিনে আসলে চার সম্মানের জায়গা এটা কিন্তু করে দিতে হবে। এখন একজন এসে যদি বলে যে ভাই আমি আপনার এখানে আসছি, আমাকে 2,000 টাকা খাওয়ার দেন, সেটা তো আলাদা। আচ্ছা, আমাকে বললো যে ভাই আমাকে খাওয়ান, টাকা দিতে তো রাজি নাই ভাই, আপনি খাবেন কত? আচ্ছা, খাওয়া তো আপনার গরু কিনা লাগবে না ভাই, আমার বাড়ি আসলে এমনি আপনাকে খাওয়াবো। আচ্ছা, আপ্যায়নের দিক থেকে ইনশাল্লাহ মানে কোনো ঝামেলা নাই। একজন মেহমান আসলে এটা তো আমাদের কর্তব্য ভাই, এলাকাতে একজন মেহমান আসবে। আচ্ছা, তো রুবেল ভাই আসলে আমরা যতটুকু জানি ভাই আপনার মাধ্যমে শুরু থেকেই আমরা জার্সি দেখে আসতেছি ভাই, আমি কাজ করেই যাচ্ছি না ভাই, সবসময় তো এরকমই কালেকশন থাকে। হ্যাঁ ইনশাআল্লাহ। করতে করতে তো কাস্টমার ভাইরা চলে আসলো। ভাই এরা আচ্ছা, ওনারা মনে হয় নিজে চোখেই দাঁত যাচাই করতেছে গাভীর না। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসছেন কোথা থেকে? কিশোরগঞ্জ। কিভাবে খবর, কিভাবে যেদিকে গাভী মিলে তাদের নিয়মিত ভিডিও দেখা হয়? আচ্ছা, তো এলাকাতে আসছেন কখন? কালকে রাত্রে। আচ্ছা, থাকছেন কোথায় আসার পরে? আচ্ছা, থাকা খাওয়ার ব্যবস্থা আছে এলাকাতে? আচ্ছা, সকাল থেকেই তো মনে হয় ঘোরাঘুরি চলতেছে না? আচ্ছা, তো এলাকাতে ঢোকার পরে এরকম কোনো জিনিস দেখছেন যে আপনাকে টানা হেঁচড়া বা সিন্ডিকেট? না, এরকম না। আচ্ছা, স্বাধীনতা আছে? আচ্ছা, তো ইনশাল্লাহ শুভকামনা রইলো, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। সবসময় তো এরকমই কালেকশন থাকে। হ্যাঁ ইনশাআল্লাহ। আর যে জার্সি নিয়ে আসেন সেই জার্সি দেখি মানে ফর ইউতে চলে যায়, ভাইরাল হয়ে যায় ইনশাআল্লাহ। আচ্ছা, তো ভাই যারাই আসবে পুরো ভিডিও জুড়ে নাম্বার দিয়ে রাখছি, তারপর যদি ফোন নাম্বারটা নিজে আমার মুখে ফোন বলুন। নাম্বার 01718299529। ইমো হোয়াটসঅ্যাপ বাটন হোয়াটসঅ্যাপ সব আছে, আপনি রাত্রে সারা রাত্রেও যদি কেউ কল করে ইনশাআল্লাহ পাবেন। আচ্ছা, তো ভাই এই জার্সি বিষয়ে, গাভী বিষয়ে যদি সবাইকে কোনো মানে কেন কিনবে জার্সি? ভাই এটা এখন আর বলতে হয় না, বুঝছেন, কারণ সবাই জানে এর রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, দুধের ফ্যাট বেশি, প্রত্যেক বছরে বছরে বাচ্চা দেয়, আর তুলনামূলক বডি ছোট, খাবার কম খাবে কিন্তু দুধ বেশি দিবে। আচ্ছা, খাবার কম খাবে, দুধ বেশি দিবে। আচ্ছা, এগুলা হচ্ছে ভাই মানে এক কথায় ওই ফিজিয়ানের যে বিষ, এগুলার 15তে একই ব্যাপার। খালি তাই না, একটা এই পরিমাণে দুধের একটা ফিজিয়ান গরু কিনতে গেলে আপনার যে টাকা লাগবে, আর ওর যত বড় বডি হবে ওকে খাওয়াইতে যে টাকা লাগবে, আমার মনে হয় ওই বছর শেষে 75 টাকা কিছু থাকবে। আচ্ছা, আর যদি কেউ নিশ্চিন্তা নির্ভাবনায় লালন পালন, গাভী লালন পালনের দিকে যাইতে চাই, এগুলাই নিতে হবে। আচ্ছা, সবার উদ্দেশ্যে যদি কোনো মেসেজ দিতেন। আসলে ধরা খাওয়ার জায়গাগুলো কিন্তু ভাই এখন অনলাইনে দেখি। খাওয়া বলতে অনলাইনে এখন প্রচুর কমপ্লেন আসছে যে গরু নাই, বায়না নিচে নিয়ে আর ফোন বন্ধ। তো আমার কথা যে যেমন কালকে রাত্রে আমাকে 3জন ফোন দিতে ভাই গরু দেখান, একজনকে দেখাতে পারে যে কারেন্ট ওনাকে পরে ভিডিও করে দেওয়া হয়েছে, হ্যাঁ আপনি 2বারের কাছে 3বার দেখেন, ওই একই খামারে কিনা, আবার সে খামারটা আমার কিনা, এগুলো দেখে তারপরে এই ধরা খাওয়ার জায়গাগুলোর দোষ কিন্তু ভাই একতরফা দেওয়া সম্ভব না না। কারণ হচ্ছে কি, যারা এর কিছু কারণও আছে ভাই। আমি এই গরুটার একটা দাম চাচ্ছি, এখন যে লোকটা কম দামে নিতে চাচ্ছে সে তো ওকেই খুঁজবে। অবশ্যই ভাই, ওর তো বেশি দরকার নেই, কম দামে বিক্রি করে বায়না নিচ্ছে, নিয়ে মনে করেন যে আর গরু তো দিতে পারে। এই লোভের জায়গাগুলোর থেকে বের হয়ে আসেন, সঠিক হ্যাঁ। মালিক চেনেন। আর সবচেয়ে বড় কথা আমি যেটা সচরাচর বলি যে আপনারা সরজমিনে আসেন। জি জি জি, এটা আসলে তো ভাই আর কোনো জায়গায় থাকে না। আর ভাই গাভীর জাত যেমন নির্বাচন করা জরুরি, এখন কিন্তু মালিক নির্বাচন আরো বেশি জরুরি হ্যাঁ ওইটাই হয়ে দাঁড়াইছে আর কি। আচ্ছা, তো ভাই কথা বাড়াবো না, নতুন কালেকশনে আবার কবে সাক্ষাৎ পাবো? আমি আপনাকে বলছি যে আপনি না আসলে আমি কিছুক্ষণের মধ্যে চলে যেতে। জি ভাই। একটা প্রথম বাচ্চা দিবে এরকম গাভীর খোঁজ দিতে, তো যদি হয় ইনশাল্লাহ আপনাকে বলবো। আচ্ছা, যদি রিজিকে থাকে ইনশাল্লাহ আপনার হ্যাঁ। খামারে আসবে। আসবে। তো আসলে ইনশাল্লাহ আবার আমরা কাস্টমার ভাইদেরকে দেখাবো। হ্যাঁ, আজকের হ্যাঁ, মতো বিদায় নিতে চাচ্ছি, হ্যাঁ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম